সমস্ত নারীদেরকে রসুলকে ফিতনা বলেছেন না বেপর্দা নারী? আর জোরে কোন। একজন বেপর্দা নারী উম্মতের জন্য কখনোই ফায়দার হতে পারে না, ফিতনা। একজন বেপর্দা নারী উম্মতের জন্য ফায়দার হতে পারে না, উপকারী হতে পারে না। স্বামীর পছন্দের জিনিসটাকে যিনি মূল্যায়ন করেন, বোঝা গেল নেককার হওয়ার মতো গুণাবলী তার ভিতরে আছে। আর যদি ফিতনাবাজ হয়, স্বামীর পছন্দকে মূল্যায়ন করে না, নিজের পছন্দকে অগ্রাধিকার দিয়া বেপর্দায় ঘোরাফেরা করবে। আর বেপর্দা ফিতনাবাজ নারীদের স্বভাব হবে এমনভাবে রাস্তাঘাটে বাহির হবে, নিজের দিকে অন্যকে আকৃষ্ট করা উদ্দেশ্য, আবার নিজেও অন্যর দিকে আকৃষ্ট হয়ে যায়। মা ইলাতুন মুমিলা, মা ইলাতুন মুমিলা হাদিসের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে। যেই নারীদের উদ্দেশ্য হয় এমন, নিজেও অন্যকে তার দিকে আকৃষ্ট করে আর নিজেও অন্যদের উপরে আকৃষ্ট হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ওরা জান্নাতে যাইবে দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাইবে না। মহিলা মা বোনদেরকে আল্লাহর নবী কিন্তু হাদিসে ইজ্জত দিয়েছেন। ইজ্জত পাওয়ার উপযুক্ত যারা, তাদের ব্যাপারে রাসূল বলেন তামাম দুনিয়ার সমস্ত কিছু যেই পরিমাণ আমার উম্মতকে ফায়দা দিতে পারবে, একজন নেককার নারী এর চাইতে বেশি ফায়দা দিতে পারবে। একজন স্বামী সারাদিন রিক্সা চালায়া, ঠেলা চালায়া, কষ্ট করে যখন সন্ধ্যাবেলায় বাড়িতে আসেন, বাড়িতে এসেই যদি বিবির হাতের একটু সুন্দর ব্যবহার পান, এই আচরণই সারাদিনের কষ্ট কিন্তু দূর হয়ে যায়। স্বামী যদি পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করে বিবির জন্য কিছু একটা আনেন, এটা পায়া যদি বিবির সন্তুষ্টি প্রকাশ হয়, স্বামী কিন্তু মনে মনে খুব খুশি হয়ে যান। বিবিকে খুশি করতে পারলাম, আমার বিবি আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। কোনো বিবি যদি স্বামীর প্রতি সন্তুষ্ট হয়ে যান, স্বামীও যদি বিবির প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন এই পরিবারের উপরে রহমত নাজিল করে দেন। এক নাম্বার বেপর্দা নারী হলো ফিতনা। এটা কি আমাদের যুক্তির সাথে মিলেনি না মিলে না? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন তিনটা। রাসূল সব নারীকে তো ফিতনা বলেন নাই, তিনটা দোষের দোষী যারা, তিন দোষের দোষী যারা, তাদেরকেই ফিতনা বলা হয়। খুব ভালো করে বুঝবেন। এক নাম্বার হলো বেপর্দা নারী ফিতনা। দুই নাম্বার ঝগড়াটা নারী হলো ফিতনা। যে নারী ঝগড়া খুব পছন্দ করে, যার কারণে সংসারে ঝগড়া সংগঠিত হয়। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। তিন নাম্বারটা হলো, দুই নাম্বার হলো যে নারীর কারণে ঝগড়া সংগঠিত হয় পরিবারে, ঝগড়া সংগঠিত হয় সমাজে, ঝগড়া সংগঠিত হয় প্রতিবেশীদের সাথে। খুব ভালো করে বুঝেন, একজন নারী যদি নেককার হয়, উনি কিন্তু ঝগড়াকে খুব এড়ায়া চলেন। আর নারী যদি বদকার হয়, তাহলে কথার লেজ পাইলেই ঝগড়া পর্যন্ত পৌঁছায়া দেয়। খুব ভালো করে বুঝে রাখবেন, সংসারের মধ্যে যত ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়, ছেলে কত আদরের ছেলে, কত আদরের ছেলে, খুব আদরের ছেলে, যেই মাত্র বিয়ে করালো 6 মাস ভালো থাকে, 8 মাস পরে আর ভালো না। শতকরা 90% পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আপনারা আগে বলেন, ঝামেলা যে শুরু হয়, ঝগড়া যে শুরু হয়, পুরুষের কারণে বেশি না নারীর কারণে বেশি? হয়তো বৌমার কারণ, না হয় শাশুড়ির কারণ, দুইটার থেকে একটা হয়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যে নারী নিজেকে সংযত রাখতে পারবে, নিজের রাগকে হজম করে রাখতে পারবে, তার জিহাদে অংশগ্রহণের সব দেওয়া হবে। যে নারী ঝগড়াটে হয়, পুরুষের কারণে ঝগড়া কিন্তু সংগঠিত কম হয়, নারীর কারণে বেশি হয়। আর নেককার নারীরা কোনো দিন ঝগড়া ফাসাদ পছন্দ করে না। কোনো কথা যদি তার উপরে কেউ বলেও ফেলে, সবর করে ফেলে। কোনো একজন মানুষ যদি তার উপরে বলে দেওয়া কথার উপরে সবর করে ফেলে, পাল্টা জবাব না দেয়, সবর করে ধৈর্য ধরে, সে যদি চিন্তা করে যে এই কথাটার জবাব দিলে ঝগড়াটা শুধু বাড়তেই থাকবে, এই চিন্তা করে যদি সে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে, একটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের গেঞ্জাম ঝামেলা শেষ করার মতো সওয়াব তারে দেওয়া হয়। মা তারাকতু বাদি ফিতনাতান তাদাররু আলার রিজালি মিনান নিসা।
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। এক নাম্বার, বেপর্দা নারীর কারণে আমার অনেক উম্মত গুনাহগার হবে। জগরাটের নারীর কারণে আমার অনেক উম্মত অশান্তিতে জীবনযাপন করবে, ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। বিবির ঝগড়ার কারণে মা বাবার সাথে স্বামীও ঝগড়া করে। আরো জোরে কন। বিবি যদি ঝগড়াটে হয়ে যায়, শ্বশুর শাশুড়ির সাথে যদি বৌমার ঝগড়া হয়, বেশিরভাগ ছেলেরাই বিবির পক্ষ নেয় না মা বাবার পক্ষ নেয়। আরো জোরে কন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনেক উম্মত গুনাহগার হবে বেপর্দা নারীর কারণে। আমার উম্মত অশান্তিতে দুনিয়ার জীবন যাপন করবে, ঝগড়া করবে, ন্যায় অন্যায় দেখবে না, ঝগড়া করবে নারীর কারণে। 3 নাম্বার ফিতনাবাজ নারী হলো যে সমস্ত নারীরা অতি লোভী হয়, অতি চাহিদার অধিকারী হয়। যে সমস্ত নারীর কারণে উম্মত গুনার পথে ইনকাম করতে শুরু করে দেয়, হারাম পথে ইনকাম করা লাগে। যে সমস্ত নারীর চাহিদা পূরণ করার জন্য প্রতি মাসে নারীর হাত খরচে যদি বিবির হাত খরচে যদি তার এসে পড়ে প্রতি মাসে 10,000, তাহলে হালাল পথে তাকার তো রাস্তা নাই। বিবির চাহিদা পূরণ করতে গেলে হারাম রাস্তায় যাইতে হয়। যে সমস্ত নারী অতি খরচ করে, অতি লোভী, অতি চাহিদা যার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে নারীর কারণে আমার উম্মত হারাম পথে ইনকাম করতে বাধ্য হয়, ওই নারীরাই আমার উম্মতের জন্য ফিতনার কারণ হয়। একজন নেককার নারী স্বামীকে কখনো হারাম পথে চলার জন্য উৎসাহ দিতে পারে না। একজন নেককার নারী যদি হয়, স্বামীকে সব সময় সাহস দিবে, স্বামী হে হালাল পথে খাবার খাওয়াবেন, একবার খাবো, মুঠা কাপড় মোটা বাতে জীবন যাপন করব, তবু কোনো দিন অন্যায় পথে পা বাড়াবেন না। ঠিক না বেঠিক? আর যদি ফিতনাবাজ নারী হয়, ফিতনাবাজ নারীর কি অবস্থা দেখেন। একটা উদাহরণ দেই। যুবক 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ হালাল পথে চলার মতো একটু রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দাও। শিক্ষিত ছেলে, ভালো মানের একটা চাকরি হয়ে গেছে, মোটামুটি বেতন পায়, বাসা ভাড়া দিয়ে চলার মতো তার যখন অবস্থা হয়ে গেল, মা বাবায় দেখে শুনে একটা বিয়ে করায় দিছে, বিবাহ হয়ে গেল, স্বামী স্ত্রী সংসার, চাকরি করে চলছে ভালোভাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যায় পথে একটা টাকাও ইনকাম করে না। বাচ্চা হয়ে গেল, একজন 5 বছর বয়স হয়েছে, পড়াশোনার সময় হয়েছে না হয়েছে না, দিল কিন্ডারগার্টেন। এই যে কিন্ডারগার্টেনে দিল, ওই প্রতিষ্ঠানে দেওয়ার সময় ওইখানে আনা নেওয়ার জন্য পুরুষরা বেশি যায় না নারীরাই বেশি যায়? আরো জোরে কন। আসা যাওয়া করে। তো হঠাৎ একদিন মহিলা আলোচনা হয়, বাচ্চারা যখন পড়ে মহিলারা একসাথে বসে না, এই একজন জিগায়, আপনি কি দিয়ে খাইছেন? কয় লতা। আরেক মহিলায় বলে, ও লতার মধ্যে চেপা দিলে যে কি মজা হয় গো, এটাই তো গফ, আর কি কইব কন দেখি। এইরকম গফ আপনার স্বামী কি করে? আলোচনা হইতে হইতে একবার পরিচয় হয়েছে, উনার স্বামী যে অফিসে চাকরি করে তার স্বামীও একই অফিসে চাকরি করে। তাই নাকি? তাহলে তো আমরা 2 জনের স্বামী এক অফিসের চাকরিজীবী, আমরা 2 জনের বাচ্চা একই স্কুলের ছাত্র, আমরা 2 জন বান্ধবী আলা। এখন 2 জন বান্ধবী আলা হইয়া একজন আর একজনের বাসায় দাওয়াত, বাচ্চাদের পড়াশোনার সময়টার ভিতরে 1 কাপ চা খেয়ে চলে আসা যাবে, চলেন বাসাটা চিনে আসলেন। উনি উনার বাসায় নিয়ে গেলেন, উরি বাপরি বাপ, বাসায় ডুইকে দেখে বিদেশি ফার্নিচার, কি জাঁকজমক বাড়িঘর, করি বাপ্পা এত সুন্দর বাড়ি কেমনে করলেন? শুধু বাড়ি কি, 1 কোটি টাকা ব্যাংকে আছে। মাথা কি ঠিক আছে? কোন দেখি। আপনার স্বামীও যেই অফিসে চাকরি করে, আমার স্বামীও তো একই চাকরি করে, আমরা তো কোনো রকম এই টাকাটা দিয়া, বাসা ভাড়াটা দিয়া মাসটা কোনো রকম পার করতে পারি, পরের মাসের বেতন আটকা পড়লে দোকান বাকি হয়ে যায়,
বেতনটা 5 দিন পরে উঠাইলে এই দোকানটা বাকি হয়ে যায়। ঘটনা কি? এত টাকা ইনকাম। বুঝছি, তোমরা বুঝো না, এটা উফরি, সব উফরি। উফরি বুঝেন? ঘুষ, বাড়তি ইনকাম লাগবে। বেতন কয় টাকা? বেতন দিয়ে কি হইব? সব উফরি ইনকাম। কোটি কোটি টাকা সামনে দিয়ে চলাফেরা করে। এখন এই মহিলার তো মাথা নষ্ট। দেখিয়া কি মাথা ঠিক আছে? আজকে বাসায় গিয়া লই মুন্সিগিরিটা ছুটাই মোবাইল করিয়া। হ্যাঁ, বাসায় গেলই মৌলবীগিরিটা ছুটাইমো। শুধু বেতনের উপরে চলাফেরা। বাসায় উনি আসছেন, রাত্রিবেলায় যখন খাবার দিলেন তার সামনে, উনি এশার নামাজ পড়ে খানা খাইতে বসছেন। বিবির চেহারার ছবি ভালো না। কি ব্যাপার? কি হইছে? কি হইছে বোঝো না? সারাটা জিন্দিগি এই অবস্থায় যাবে, বাচ্চাদের জন্য কি রাখে যাবে? এইভাবে সমুদ্রের ফেনার মতো বাসায় থুয়ে যাইবা। সময় না চাকরিজীবী, তোমার সমান চাকরি করে, তার বাসার অবস্থা দেখো, তার ব্যাংকের অবস্থা দেখো। তুমি কার কথা বলছো? ওই অ্যান্টাসিয়া। হ্যাঁ, কইয়া পাক্কা একটা ঘুষখোর। কথা বুঝেন নাই? পাক্কা ঘুষখোর, ও ঘুষ খায়। আল্লাহর কাছে কি জবাব দিবে? তুমিও কালকে থেকে ঘুষ খাইবা, আর নইলে তুমি তোমার সংসার বাচ্চা লইয়া তাকো, আমি গেলাম। হুমকিটা কি ছোটো না? স্বামীর জন্য বিরাট বড় হুমকি। বিরাট বড় এক হুমকি দেওয়া হয়েছে। দেখো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে সব সময় আমি চাইছি তোমার মতো ভালো একজন বিবি পাইছি। কয় আমার ভাম দেওয়ান লাগতো না, আমি যেটা কইছি ওইটাই তোমার মানতে হবে। ঘুষ খাও আগামীকাল থেকে। কয় আল্লাহর কাছে কি জবাব দিব? জবাব তো আমি দিব, তোমার দেওয়ান লাগতো না। এই জাতের চতুর্দিক থেকে প্রেশার দিলে স্বামীর মধ্যে কয়জন টিক থাকবো? ঠেলার ছুটে তো পরের দিন তো ঘুষ খাওয়া শুরু করবো। ঠিক না বেটি? সাতের বেলার লোকটায় বিল্ডিং বানায়, আর আমি তোমার ঘরে আসছিলাম যে টিন শেড, ওই টিন শেডে এখনো আছে। আমার ইনকাম 300 টাকা, হালাল পথে পরিশ্রম করে ইনকাম করি, তোমারে হালাল খাওয়াই, এই জন্যই আমার এখনো টিন শেড। আর আমার সাথের ঘরের লোকটায় যে বিল্ডিং বানানো, সে তো সুদ খায়া বিল্ডিং বানিয়েছে। নেককার বিবি যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ বলবে, আর যদি ফেতনাবাজ নারী হয় তাহলে উৎসাহ দিবে, ঘুষ খাও, সুদ খাও, অসুবিধা নাই, যাও এবার ভরে হইব। ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতের জন্য নারী ফেতনার চাইতে বড় কোনো ফেতনা রেখে আসি নাই। 3টা দোষের যে কোনো একটা দোষ যেই নারীর মধ্যে পাওয়া যায়, ওই নারী হলো ফেতনা। আর যদি এই 3টা দোষ থেকে কোনো নারী মুক্ত থাকতে পারেন, 3টা দোষ যেই নারীর মধ্যে 3টার কোনোটাই পাওয়া যায় না, আল্লাহর নবী ওই নারীকে পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত বলে। 3টা দোষ মনে থাকবো তো, ফেতনার 3টা কারণ মনে থাকবো তো। 1 নাম্বার, জোরে কোন, আরো জোরে। 2 নাম্বার, জগরাঠে। 3 নাম্বার, অতি লোভী। কথা বুঝে থাকবো। একজন নেককার নারী ইচ্ছা করলে স্বামীকে দিনদার বানায় দিতে পারে। স্বামী যদি বেলাইনে চলাফেরা করে, নারীর বমি খায়, অনেক সময় লাইন পুরা পরিবার হেদায়েত হয়ে যায়। একটা কথা জেনে রাখবেন, আমরা অনেকেরই মেয়ে আছে, মেয়ে সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন। মেয়েদেরকে বেশি করে আদর করবেন, আল্লাহর রসুল শিখাইছেন। ছেলেও আছে, মেয়েও আছে, দেখবেন মেয়েরা কিন্তু মা বাবার জন্য নিয়ামত। মেয়ে হইলে অনেকেই অসন্তুষ্ট হয়, ওরা বোকা, বুঝে না, ও বুঝ মানুষ বুঝে না। মেয়ে হইলে গুসা হয়, মেয়ে হইলে মন খারাপ করবা না। মেয়ে হইল আল্লাহর দেওয়া নিয়ামত। মা বাবা ছেলে সন্তানের কাছ থেকে যে পরিমাণ আদর পায়, মেয়ে সন্তানের কাছ থেকে এর চাইতে ডাবল পায়। আমার এক ছেলে এক মেয়ে, আমি পরীক্ষা করে দেখেছি, বাস্তব। আল্লাহর রসুলের কথা কত বাস্তব। মেয়ের বয়স 2, ছেলের বয়স 4। তো বুঝ তো ছেলেটার বেশি হওয়ার কথা না। আমি যখন বাসায় যাই, মেয়েটা কুলে আসে, আর ছেলে আমার ফোকেটা তা কি আনছে আগে এটাতে।
এই আল্লাহ রসুলের হাদিস তখন মনে হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চকলেট আনছো তুমি বাজার থেকে 2টা, ছেলে আর মেয়ে 2 জন আছে, মেয়ের হাতে আগে দাও, ছেলের হাতে পরে দাও। মেয়ের হাতে আগে দাও, ছেলের হাতে পরে দাও। কথা বুঝে আসছে? ছেলেটাকে আগে দিব, মেয়েটাকে? আল্লাহ রসুল অধিকার পুরুষের বেশি দিচ্ছেন না নারীর বেশি দিচ্ছেন? রসুলের এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের মধ্যে সবচাইতে সম্মান আমি বেশি কাকে করব, কার হক আগে আদায় করব? রসুল বলেন, তোমার মার। মার তারপরে কার? তোমার আম্মার। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো, তারপরে কার? তোমার আব্বার। মার কথা কয়বার বললেন? আর বাবার কথা? কারণটা কি? যে মা সন্তানের জন্য কষ্ট বেশি করে। সন্তান যখন গর্ভে ধারণ করেন তার খানায় কষ্ট হয়, মাথা ঘুরায়, বমি বমি ভাব, ঘুম শান্তি নেই, আছে না নেই? গর্ভে ধারণ করার একটা কষ্ট, প্রসবের একটা কষ্ট। 2 নাম্বার, 2 বছর পর্যন্ত দুধ পান করানো, তাকে লালন পালন করার কষ্টটা বাবার বেশি না মার? এই যে কান্না শুরু করে, মার তো সারা রাত ঘুম নাই, আর বাবার 2-3 বার যদি একটু বেশি ডিস্টার্ব হয়, কয় এটা না বাইরে ভালো, এত জোরে কর, রাগে ছুটে বাবা কো বাহিরে নেবো সারা। কিন্তু মা তো কখনো এই কথা বলে না। এই জন্য নারীর অধিকার ইসলাম বেশি দিয়েছে, পুরুষের চাইতে নারীর অধিকার ইসলাম বেশি দিয়েছে। নারী তো নারী হইতে হবে। আর যদি নারী এমন হয়, আমি নিজের কানে শুনছি ভাই কথাটা, একজন মহিলা বলতেছে একবার, পুরুষের কারণে বাজারে হাঁটার কোনো অবস্থা নেই। আশ্চর্য ব্যাপার। আমি তো নিজের পরে লজ্জায় মনে করছি, লজ্জায় পড়ে গেলাম। তো এটা কি মহিলাদের বাজার নাকি? আমরা ভুলে এসে বললাম পুরুষের কারণে কি তারা হাঁটতেই পারতেছে না। কি অশান্তি শুরু হয়েছে দেখেন অবস্থা, আজীব ব্যাপার। একজন নেককার নারী একটা পরিবারের জন্য রহমত। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করেছেন, অনেকেই মেয়ে হইলেও সন্তুষ্ট হয়। এর একটা কারণও আছে, বলবো কারণটা। আল্লাহ রসুল বলছেন, 3টা মেয়ে যার আছে তার জন্য জান্নাত ওয়াজিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর, মেয়ে যদি 2টা হয় তাহলে কি আল্লাহ জান্নাত দিবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, না, তাকেও জান্নাত দেওয়া হবে। রসুলকে প্রশ্ন করা হলো, যদি 1টা হয়? আল্লাহর নবী বলেন, একটা মেয়েকেও দিনদারি পরিবেশে লালন পালন করে দিনদার ছেলের হাতে উঠায়া দিলেই এই মেয়েটার উসিলায় বাবা জান্নাতি হয়ে যাবে। আমাদের মেয়েদেরকে আগেই দিনদারি বানাবো, দিনদারি শিখাবো, দিনই পরিবেশে বড় করার চেষ্টা করব। একটা মেয়েকে যদি আপনি দিনদার বানান, তাহলে মেয়েকে নিয়ে এতটা পেরেশান হতে হবে না। আজকাল মা বাবা বেশি মন খারাপ করেন মেয়ে হইলে। কারণ কি? একটা মেয়েকে লালন পালন করা যত কষ্ট, বিয়ে দেওয়া এর চাইতে বেশি কষ্ট হয়ে দাঁড়ায়। কারণ বর্তমান জামানা যৌতুকের বাজারের কারণে। খুব ভালো করে জেনে রাখবেন, একটা কথা আপনাদেরকে বলি, বিএ পাস, ডিগ্রি পাস এক ছেলে বিয়ে করবে, এক বাবার এক সন্তান বিয়ে করবে, বিবি পায় না। বাবায় কয়েকটা মেয়ে দেখাইলো, কিন্তু মেয়ে তার পছন্দ হয় না। ওই মেয়েটা তো ইন্টার পাস। কয়, আব্বা তুমি চিনো না, এটা আমি চিনি, আমরা কলেজের ছাত্রী। পছন্দ হয় না। 6-7টা মেয়ে দেখালে, একটাও পছন্দ হয় না। বাবা কি খুশি না রাগ উঠছে? সাংঘাতিক রাগ উঠছে। বাসায় গিয়ে কয়, তোর ছেলেরে তুই বিয়া করাইবি, আমি আর নাই। কারে কইছে কোন? তো এই বুঝে লাইছেন, কারণ এই স্বভাব তো আমরা আছে। ছেলে যদি কোনো ভালো কিছু করে তাহলে আমার ছেলে, আর ছেলের প্রতি রাগ উঠলেই বউয়ের। ছেলে যদি ভালো রেজাল্ট করছে, ইন্টার পাস করলো, প্লাস পাইছে, গোল্ডেন, মানুষকে চা খাওয়ায় আর দোয়া করেন, আমার ছেলে গোল্ডেন পাইছে, আমার ছেলে।
আর ছেলের নামে যদি বিচার আসে তাহলে বাসাকে তোর ভূত এই কামনি করে, তোর ভূত। ছেলের দুষ হইলে মারে দে হ্যাঁ তোর ভূত এটা, আর বাপ হইলে আমার। আজীব কারবার। তোমার ছেলেকে তুমি বিয়ে করো, আমি নেই। কিছুদিন পরে ছেলে একটা প্রস্তাব দেখালো, ওমা একটা মেয়ে পছন্দ হয়েছে, অমুক গ্রামের মেয়ে, তাই নাকি? বাবার কাছে বলছে, বাবাই বলে খোঁজখবর নিয়ে দেখছি এই মেয়ের জন্য প্রস্তাব নিয়ে যাওয়ার সাহস আমার নাই। কারণ হলো উনি আমার চেয়ে গরিব মানুষ, এরপরেও তোমার ছেলের লাইন, তার চালচলন আর মেয়ের অবস্থা অনেক বেশ কম। প্রস্তাব দেওয়ার আগে তোমার ছেলের 3 চিল্লায় পাঠায়া তার চেহারা ঠিক করো, বডি ঠিক করো, লেবাস ঠিক করো, এরপরে প্রস্তাব নিয়ে যাব। বলেন যেই মেয়েটা পর্দানসীন হওয়ার কারণে, মহিলা মাদ্রাসার ছাত্রী হওয়ার কারণে প্রস্তাব দেওয়ারই সাহস পায় না, মোটর সাইকেল চাইব কোন সময়? কোন দেখি মোটর সাইকেল চাইতো কোন সময়? প্রস্তাব দেওয়ারই তো সাহস পায় না। তাহলে যৌতুকের ভয় পাওয়ার কারণ নাই, চরিত্রবান বানার। আমার এক উস্তাদ ছিলেন, ওনার 7 মেয়ে, সরল সহজ মানুষ, 7টা মেয়ে। মেয়েরা বড় হওয়ার আগেই স্বামী রেডি, জামাই রেডি, প্রস্তাব সামনে দাঁড়ানো। কেন? দামের সাথে রাখছেন, দিনী পরিবেশে বড় করছেন। হুজুর এত সরল সহজ মানুষ, উনি কিতাব বুঝতেন অনেক বেশি, কিন্তু দুনিয়াদারি বুঝতেন কম। কিতাব বুঝতেন খুব বেশি, দুনিয়াদারিতে এত সরল সহজ মানুষ, উনি মাঝে মাঝে পাঞ্জাবির উপরে গেঞ্জি উঠেলত। ক্লাস হয়েছে, গেঞ্জি উপরে পাঞ্জাবি তোলে। আচ্ছা কোন দেখি, এমন সরল মানুষ তো হুজুর গেঞ্জি উপরে উঠিয়েছেন, কহো মনে নাই, আবার গিয়ে ঘুরাইয়া গেঞ্জি উঠিয়ে পরে পাঞ্জাবি উঠিয়েছে। এমন মানুষ, দুনিয়াদারির খেয়াল নাই। 7 মেয়ের বাপ, উনি বলতেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, লালন পালন করে আমি আরো দিনদার ছেলেদেরকে বিয়ে দিতাম। ওনার 7টা মেয়ের জামাই হাফেজ, মাওলানা, মুফতি, প্রত্যেকটা বড় বড় আলেম ওলামা। মেয়েদেরকে সুন্দর করে গড়ার চেষ্টা করব। রাত তো অনেকটা হয়ে যাচ্ছে। একজন নেককার মেয়ের উসিলায় একটা পরিবার কি হতে পারে, শুধু এতটুকু বুঝাই আমি আমার আলোচনা অন্যদিকে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। অসুবিধা হচ্ছে না তো? আর কিছুক্ষণ চলতো, চলার পক্ষে কে কে আছেন? নারে তাকবীর, হাত নামান। একটা মেয়ের নাম হলো নাহিদা। এই নাহিদা মেয়েটা বড় দিনদার, পরহেজগার, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, সম্পদশালী স্বামীর দরকার নেই, দিনদার একটা স্বামী আমার দিবা। এই নাহিদার আব্বা গরিব মানুষ, আর একজন ধনী মানুষের সাথে তার বন্ধুত্ব ছিল। ধনী বন্ধু আর গরিব বন্ধু অনেক সময় হয় কিনা হয় না। মানুষ যদি ভালো হয়, ধনী গরিবেও বন্ধু হয়। 2 বন্ধুর মধ্যে অনেক মিল এবং মহব্বত। ধনী বন্ধু একবার এমন এক রোগে আক্রান্ত হয়ে গেলেন, উনি নিশ্চিত দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবেন না, ক্যান্সার হয়ে গেছে। একটা ছেলে সন্তানের বাবা উনি। গরিব বন্ধুর কাছে বললেন, বন্ধুরে আমি তো আর বেশি দিন বাঁচব না, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে তোকে একটা কথা বলে যাই, তুইও তো বিয়ে করেছিস, সন্তানাদি এখনো হয় নাই, যদি হয় আর মেয়ে হয়, এই মেয়েটা বড় হইলে আমার ছেলের কাছে বিয়ে দিস, তাহলে তোর কাছে থাকলে আমার ছেলে বাবার আদরও পাবে, শ্বশুরের আদরও পাবে। ইন্তেকাল করলেন বন্ধু। কিন্তু এই ছেলের মা দুজনেই ছেলের নানার বাড়িতে চলে গেল ছেলেকে পড়াশোনা করানোর জন্য। বহুদিন পর্যন্ত আর এই বন্ধুর সাথে কোনো গ্যাপ পড়ে গেছে, যোগাযোগ নাই। বন্ধুরও মেয়ে সন্তান হয়েছে ঠিকই, এই মেয়েটাকে লালন পালন করে উনি মহিলা মাদ্রাসায় পড়ালেন। নাহিদা এতটা দিনদার হয়ে গেল, পরহেজগারা হয়ে গেল। আল্লাহর কাছে বড় দোয়া করেন, সবুরের সাথে স্বামী চান, নেককার স্বামী। ওই দিকে ওই বন্ধুর ছেলেটা দুনিয়ার লাইনে অনেক বড় শিক্ষিত হয়ে দেশের পড়াশোনা শেষ করে বাহির থেকে ডিগ্রি নিয়ে এসে অনেক বড় এক চাকরি পেয়েছে। কিন্তু চালচলন তো ভালো না, চালচলন বিদেশি কালচার।
বাসায় ফিরে অনেক লেট করে, সময় তার রুটিন মাফিক চলাফেরা নেই। মা আছেন, বাবা নেই। মা তো অনেক পেরেশানির মধ্যে আছেন। আমার এই ছেলেটা কেমনে কন্ট্রোল হবে, তার তো চালচলন আমার পছন্দ না। সরকারি চাকরি, কিন্তু এই চাকরি হলেও তো বিশাল বড় চাকরি, কিন্তু এরপরেও তো আমার বুঝ হয় না। আমার বুঝ হয় না, তার চালচলন তো আমার কাছে ভালো লাগে না। তারে কেমনে নিয়ন্ত্রণ করা যায়? বাবা নাই, আপন কোনো ভাই বোন নেই। এমন একটা দিন আসবে আমিও থাকবো না, তখন এই ছেলেরকে কে গাইড দিবে? যদি একটা নেককার বিবি হয়, ভালো একটা বিবি যদি হয়, তাহলে আমার ছেলেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, পরিবারটা সুন্দর হবে। আর যদি বিবিও তার মতো হয়, তাহলে 6 মাসও সংসার টিকবে না। এমন আছে না নাই? মা মুরব্বী মানুষ চিন্তা করলেন, দিনদার একটা মেয়ে তার ভাগ্যে মিলায় দিতে হবে, তার সাথে জুড়ি একটা দিনদার মেয়ে মিলায় দিতে হবে। কোথায় পাওয়া যায়? তল্লাশি লাগালেন, তালাশ করে সংবাদ পাইলেন। আপনি কি জানেন না আপনার বন্ধুরই তো অনেক সুন্দর এক মেয়ে আছে, দিনদার পরহেজগার। ওই মহিলা নিজে চলে গেলেন তাদের বাড়িতে। অনেক দিন পর উনি আসলেন, যোগাযোগ নাই। কত গভীর সম্পর্ক ছিল ওনার স্বামীর সাথে এই বন্ধুর। পূর্বের কথাগুলো শোনানো শুরু করলেন। আপনি কি ভুলে গেছেন আপনার বন্ধুর সাথে দেওয়া ওয়াদা? আমি আজকে আপনার মেয়ে নেওয়ার জন্য আসলাম। এমনি ওই বন্ধু বলতেছেন, আমার বন্ধুর সাথে যে ওয়াদা ছিল সেটা এখন কেমনে বাস্তবায়ন করব? আপনার ছেলেই এক লাইনে পড়াশোনা করেছে, আমার মেয়েই আর এক লাইনে পড়াশোনা করেছে। দুইজনের অভ্যাস, দুইজনের আচার আচরণ, চালচলন ভিন্ন ভিন্ন, কখনোই মেলানো সম্ভব না। উনি এত জোর দিয়ে ধরলেন, দেখুন আপনার মেয়েটার উসিলায় যদি আমার ছেলেটা লাইনে চলে আসতে পারে, তাহলে তো এর সওয়াব আপনিও পেয়ে যাবেন। আর যদি আপনার মেয়েটাকে আমার পরিবারের বউ বানাতে না পারি, আমার পরিবারটাই তো নষ্ট হয়ে যাবে। দিনদার পরহেজগার মেয়ে ছাড়া পরিবার পাতানো যাবে না। অনেক বুঝানোর পরে উনি রাজি হইলেন, প্রস্তাব দিলেন মেয়ের কাছে। মেয়ে তো বুঝতে রাজি না। মেয়ে আল্লাহর কাছে সব সময় দিনদার স্বামী কামনা করেন। সম্পদ তার দরকার নেই, দিনদারি দরকার। অনেক বুঝানোর পরে, মা তোমার উসিলায় যদি তোমার স্বামী দিনদার হয়ে যায়, তোমার উসিলায় যদি তোমার স্বামী পরহেজগার হয়ে যায়, এর বদলা তুমি পাইবা। মেয়েটাও রাজি হয়ে গেল। দুইজনের মধ্যে বিবাহ হয়ে গেল, সংসার শুরু হলো। একে একে 2টা বছর পার হলো, কিন্তু স্বামী ঠিক হয় না। যন্ত্রণা শুরু হয়েছে এই মেয়েটার। 2টা বছর মনে হয় তার জন্য একটা জেলখানা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হয়তো আমার স্বামীরে তুমি হেদায়েত দাও, না হয় আমার আর সহ্য হয় না তার সাথে চলতে চলতে। আমার দিনের উপরে চলা আমার বড় কষ্ট হয়ে যাচ্ছে। দিন দুনিয়া উভয়টাই নষ্ট হয়ে যাচ্ছে, আমার সহ্য হয় না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও আল্লাহর কাছে বারবার দোয়া করেন। জেনে রাখবেন, নেককার বিবির দোয়া কবুল হয় কিনা হয় না। একজন বিবি যদি নেককার হয়, নেককার একজন মহিলা এক জায়গায় বসে দোয়া করেন, আর এক জায়গায় 40 জন আল্লাহর ওলি বসে দোয়া করেন। ওই নেককার বিবির, নেককার মহিলার দোয়াটাই 40 জন ওলির আগেই আল্লাহর দরবারে কবুল হয়। বিবির দোয়া স্বামীর পক্ষে কবুল হয়ে গেছে। এত বড় জালিম কয়টায় বাসায় আসে, কোনো খোঁজখবর নাই। স্বামী যদি জিজ্ঞাসা করেন, তুই তোর কাজ হইল ঘুমাইবে আর খাইবি, কাজ কি? আমার এত তো তোর পাহারা দেওয়া লাগে কেন? একটু উল্টাপাল্টা করলে চর তাপ্পর শুরু করে দেয়। আছে না এমন জালিম? অনেক জালিম স্বামী কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে বিবির উপরে অত্যাচার করার কারণে। বিবির হক আদায় করে নাই, স্বামী স্ত্রীর হক একে অপরের কাছে পাওনা দাওনা আছে না নাই? একটা কথা জেনে রাখবেন, যত জায়গায় যত সমস্যা হয়, একে অপরের পাওনা আদায় না করার কারণেই হয়। আপনি ঢাকা থেকে বাড়িতে যাবেন, নির্দিষ্ট একটা ভাড়া আছে বাসের, অর্ধেক দিলেন অর্ধেক দিলেন না, ঝগড়া হবে কিনা হবে না, লেগে যাবে। সব ক্ষেত্রে একই বাবার 2 সন্তান, 10 কাঠা জমি যদি বাবা রেখে যান, ছোট ভাইয়ে পাবে 5 কাঠা, বড় ভাইয়ে পাবে 5 কাঠা। বড় ভাই যদি কয় আমি বড়, আমি নিলাম 7, তুই ছোট তোরে দিলাম 3, ঝগড়া হইব না? হইতো না। কেন? পাওনা আদায় হয় নাই। স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছেও স্বামীর পাওনা আছে।
একে অপরের পাওনা যদি আদায় করে না, তাহলে ঝগড়া সংগঠিত হওয়া নিশ্চিত হয়ে যায়, সমস্যা হয়ে যায়। স্ত্রী আল্লাহওয়ালি, আল্লাহর কাছে সবরই শুধু করেছেন, দোয়া করেছেন স্বামীর জন্য, তার অত্যাচার তো কমে না। তরকারিতে একটু লবণ উল্টাপাল্টা হইলেই পুরা পাতিল মাথার উপরে ঢেলে দেয়। এত জুলুম, এত অত্যাচার। আল্লাহর দরবারে বহুদিন পরে বিবির দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? হঠাৎ করে একদিন দাওয়াতে তাবলীগের এক জামাত আসছে। আসরের নামাজের পরে গাছ তো আসে না, নেই? তাবলীগে গেছেন তো? যাবেন তো ইনশাল্লাহ? যারা যারা গেছেন না যাবেন, দাওয়াতে তাবলীগের সাথে সময় দিবেন তো ইনশাল্লাহ? কাদের সাথে দিবেন? আলেম উলামাদের সাথে। মনে থাকবো, আলেমদের জামাতের সাথে আমরা মিশে থাকবো সারা জীবন। দাওয়াতে তাবলীগের জামাত আসছে, আইসা ডাকতেছেন আসরের নামাজের পরে। স্বামী স্ত্রী দুজন চা খায়। এসব কে আসলো? যে দেখে আসেন। গেছেন, যাইতেই তো মুসাফা ধরছে হাতে। তাবলীগের উসুল হইল নগদ নিয়ে যাওয়া। কি করা? সালাম দে বুঝাইছেন কয়দিনের দুনিয়া, কয়দিন থাকবো, দিন বুঝাইয়া বলছেন যে নগদ চলেন। বেটা জুম্মাতে যায় না, কোনদিন জুমাই পর্যন্ত যায় না, এখন নগদ চলবো কেমনে? কয় কি কর নগদ? কনারে চলেন। তাবলীগের উসুল হলো হার মধ্যে হলেও রেখে আসতে হবে। হ্যাঁ, অবশেষে মাগরিবের নামাজে যেতেই হবে। ওয়াদা দেওয়াইয়া, ওয়াদা করায় চাটছে। বাসায় আসছেন উনি। বিবি কই কে আসছিল? কয় সর্বনাশ, দাওয়াতে তাবলীগের লোক এমন ধরা দিছে আমার সারে না। পরে কোনো রকম বাইল বুল দিয়ে ছুটে আইসে আসছি, কোনো রকম বাইল বুল দিয়ে ছুটে আসলাম আর কি। বাইল বুলতে মানে বলছি মাগরিবের নামাজ পড়বো। কোত্থেকে হইতো নামাজ পড়বো? বিবি বলেন কি কন? আল্লাহর ঘরের মেহমান, তাদের সাথে ধোঁকা দেয়া যাবে না। তুই দিকে আরেক মৌলবি। বিবি সব টুপি এনে দেন, পানি গরম করে দেন, দেখেন অজুটা করেন, মসজিদে যান। কাহ, তোর যন্ত্রণা আর ভাল লাগে না। অজু করে মসজিদে গেছেন। আমির সাহেব নিজে বয়ান দিতেছেন, বয়ান দিয়া উসুল চলতেছে। উসুল 40 দিনের জন্য কে কে নাম লেখাবেন। একটু পরে পরে আমির সাহেব শুধু তার দিকে তাকায়। উনি যে মাথা নিচের দিকে দিছে, মাথা থর তুলে না। অবশেষে আমির সাহেব বলতেছেন, এই ভাই 40 দিনের জন্য নামটা লেখান। হুজুর আমি অনেক ঝামেলার মধ্যে থাকি, একটা চাকরি করি তো, ছুটি পাই না। কি কন? ছুটির ব্যবস্থা আল্লাহ করবেন। হ্যাঁ আল্লাহ তো করবেন, বিয়ের সময় 3 দিন পাইছিলাম, 40 দিনের তো পাবো না আমি। আমির সাহেব বলতেছেন যদি ব্যবস্থা হয় তাহলে যাবেন। উনি বলে ফেলছে ঠিক আছে, ছুটির ব্যবস্থা হইলে যাব। অফিসের নাম ঠিকানা রেখে দিচ্ছেন, যান আপনি। পরের দিন অফিস টাইমে আমির সাহেব 3 জন সাথী লইয়া গিয়ে অফিসও হাজির হয়। এখানে এসে পড়ছেন আপনারা? কয় আসলাম, আপনাকে নিতে হবে। তাই নাকি? যান, আমার অফিসার আছে উপরে। অফিসার এই সময় অফিসারের রুমে গিয়ে ঢুকতেছেন, আর অফিসার এই সময় সিংগাটা দৌড়াইছে মাত্র। অনেক মানুষ আছে দেখবেন সিগারেট খায়, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু টুপিওয়ালা দেখলে সম্মান কিন্তু কম করে না। নিজে আলেম না, কিন্তু আলেম দেখলে তার ভালো লাগে, কোরআনওয়ালা দেখলে তার ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আর এমন মানুষও তো বর্তমান জমিনে আছে। আলেম আমাদের সমালোচনা করে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়। আল্লাহর রাস্তায় সময় না কি লাগায়, তারা কি পাইলটা শিখলোটা কি বুঝে আসে। আলেমকে তাজিম করা তাবলীগের একটা উসুল, বড় উসুল। শিখলোটা কি? আল্লাহু আকবার। ঢুকলেন আমির সাহেব, সিগারেট তো নিভাই ফেলছেন। হুজুর আপনারা আমার অফিসে দেখেন, এই অফিসের জায়গায় পড়ে থাকবে, আপনি থাকবেন না। নামাজ শিখতে হবে, রোজা শিখতে হবে। চলেন, চলমান ভ্রাম্যমান মাদ্রাসা দাওয়াতে তাবলীগ 40 দিনের জন্য আপনাকে নিতে আসছি আমরা। দেখেন পুরা অফিসটা আমার উপর নির্ভর করে, এখন সময় না, আমি যাব, এটা অফিসটা চলবে না, কারণ আপনারই যেতে হবে।
হ্যাঁ আমি পারবো না। ঠেলাঠেলির পরে যদি আপনি নাই যান, আপনার নিচে যে লোকটা বসা আছে তারে দিয়ে দেন। হ্যাঁ ওইটারে নিয়ে যান। ওইটারে নেন, আমারে ছেড়ে দেন। ঠিক আছে আপনারে ছাড়লাম, ওইটারে দিয়ে দেন। ছুটি মঞ্জুর। মঞ্জুরির পেপার এনে সামনে দিছেন, অত আজীব হয়ে গেছে। 45 দিন ছুটি দিয়ে দিছে আমারে। ওইটি কেমনে সম্ভব হইল? দিছি কি এমনি না ঠেলাত পড়িয়া? নিজে বাঁচার জন্য দিছে। 40 দিনের ছুটি পায়া বাড়িতে আসছে। আরে বিবি তোর তো দোয়া কবুল হয়ে গেছে রে, তোর দোয়া লাগিয়ে গেছে। 40 দিনের জন্য চিল্লায়। বিবি খুব খুশি। আর নেককার বিবি যারা, স্বামী যদি নামাজ পড়ে, স্বামী যদি দিনদার হয়, নেককার বিবির কাছে ভালো লাগে। আর যদি বিবি ফেতনা হয়, ফেতনাবাজ বিবির সামনে কোনো স্বামী যদি বলে 3 দিনের তাবলীগ বা 40 দিনের জন্য যাইতে চাই, ফেতনাবাজ বিবি বলল হ্যাঁ সংসার এদিক দিয়ে বাসায় তো তুমি আল্লাহওয়ালা হয়ে যাও গায়ে। বিবি কিন্তু উৎসাহ দিবে না। ওরা ফেতনাবাজ আর দিনদারের মধ্যে অনেক বেশ কম। আল্লাহর নবী বলেন দিনদার বিবি যার কপালে পাইছে, দুনিয়ার অর্ধেক সুখ তার কপালে নিশ্চিত হয়ে গেছে। আর ফেতনাবাজ নারী যার কপালে জুটছে, সে তো বিরাট বিপদে পড়ে গেছে। ফেতনা। এখন মনে করেন একটা কথা জিজ্ঞাসা করি, গরু আমাদেরকে ফায়দা দেয় কি দেয় না? এই গরুর মধ্যে যদি রোগ দেখা দেয়, গরু কি কাউকে দিয়ে দিবেন না রোগটা সারাবেন? রোগটা সারাবো। কোন জমিতে উঁচা নিচা হয়ে গেল, উঁচা এবং নিচা দুনো সাইড লেভেল নয়, ওই জমিতে কিন্তু ফসলের সমস্যা হয়। জমিনটা কাউকে দিয়ে দিবেন না, কামলা নিয়ে ওই জমিনটা লেভেল করবেন। কথা বুঝে আসতেছে আপনাদের? আমাদের বাড়িতে, আমাদের বাসায় কোনো নারীর মধ্যে যদি, আমাদের নিজেদের মা বোনের মধ্যে, বিবি বা মেয়ের মধ্যে যদি এই ফেতনাবাজ নারী হওয়ার মতো দোষ পাওয়া যায়, নারীকে তো আর বাদ দেওয়া যাবে না, ফ্যামিলি থেকে তারে বাহির করা যাবে না। ইসলামিক কথা বলে না যে তুমি ফ্যামিলির থেকে বাহির করে দাও, ফেতনাটা দূর করে দাও। আলেমুল আমাদের ওয়াজ নসিহত তাদেরকে বোঝাও, ধর্মীয় বই পড়াও, কোরআন তিলাওয়াত বেশি বেশি করাও, মাস্তুরাত জামাতের সাথে সময় দাও। যদি ফেতনাবাজ হওয়ার মতো যেই দোষগুলো আছে, দোষটা সারায়া যদি দিনদার নারী বানাতে পারো, নেককার বানাতে পারো, তাহলে এই ফায়দাও তুমি তো ভোগ করবা। রিক্সা চালায় এক লোক, হুজুর মাথাটা গরম হয়ে যায় যে কেন? বিবিরে এই যে বলা বলি দাওয়াতে তাবলিগে 18 দিন পার করছেন, 3 জন করে করে খেদমতে দেয় কি দেয় না? আছে না? এই অফিসারকে আমি সব খেদমত দেয় না, খেদমতের বন্টন তারে দেয় না। কারণটা কি? উনি অফিসার মানুষ, বুঝবে না। 18 দিন পরে উনি ছায়া নিলেন খেদমত, আমার খেদমত দেন। খেদমতে খুদা মিলে, খেদমতে খুদা মিলে। যেই কাজে আল্লাহ পাওয়া যায়, এটা থেকে আমার দূরে কেন সরাই রাখলেন? হুজুর দেন, দিছেন। আবার কথা হলো তাকবীর ওলার সাথে নামাজ কিন্তু পড়তে হবে। মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তরকারিতে লবণ দেওয়ার সময়। যিনি মূল রাঁধুনি, যিনি মূল রাঁধতেছেন, উনি কোন সময় যে লবণ দিয়ে গেছে ও দেখছে না। লবণ ঠিক মতো দিয়েই নামাজে গিয়ে দাঁড়াইছে, আর উনি মনে করছে আমার এই ভাই লবণ না দিয়েই মনে হয় নামাজে গিয়ে দাঁড়াইছে, আচ্ছা আমি দিয়ে দিই। উনি তো সারা জীবনে কোনোদিন দেখছেও না পাকঘরের রুইকে লবণ কেমনে দেয়। উনি মোটামুটি আন্দাজ করে এমনি ধরছে আর কি, দরিয়া লবণ কিছুক্ষণ দিয়া নামাজে গিয়ে দাঁড়াইছে। লবণ একবার দেওয়া হয়েছে, ওখানে উনিও আবার জুত করে দিয়েছে একবার। যখন খাওয়ার টাইম হইল, আসার পরে খাবারের আদব বর্ণনা হচ্ছে, খাবারে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, একটা আদব আছে না? খানা শুরু হয়েছে, জিজ্ঞাসা করে যে খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। দোষ খাওয়ান যেত না। খাওয়ান কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। আর একটু দেই? না না লাগবে না। তারা যখন বসছে খানা খাইতে, এখন তো দেখে মুখে লওয়ার কোনো কায়দা নাই, মুখে লওয়ার কোনো অবস্থা নাই, কান্না শুরু করছে। আমির সাহেব বলেন কান্দ কেন?
যে আমি কান্দি 2 বছর পর্যন্ত আমার বিবির উপরে কি পরিমাণ জুলুম আমি করেছি, অত্যাচার করেছি। সামান্য একটু উল্টাপাল্টা হয়ে গেলে আমি পিটানো শুরু করে দিতাম। এই যে 18 জন সাথীর ভিতরে একটা মানুষও মুখের কথা পর্যন্ত আমারে বলেন নাই। দিনই বুঝ এমন একটা জিনিসের নাম। উনি যখন বাড়িতে ফিরে আসলেন, বিবি একদিন, এই দিনদার বিবি একদিন চিনির বদলে লবণ দিয়ে চা দিয়ে দিছেন, মনে নাই? চিনির বয়াম লবণের বয়াম পাশাপাশি, চিনির বদলা লবণ দিয়ে দিছেন। উনি মুখের মধ্যে দিয়েই 4 কাপ রেখে অফিসে চলে গেলেন। বিবি যখন টের পেলেন, আফসুস করতেছেন, বিকালবেলায় বাসায় আসলেন, জিজ্ঞাসা করলেন, স্বামী হে, মুখের কথাটা তো পর্যন্ত বলেন নাই। কি বলবো, আমার রিজিকে এটাই ছিল, এই জন্য আমার সামনে হাজির হয়েছে। যদি আমার রিজিকে এটা না থাকতো তাহলে তোমার চোখেই চিনির বয়ম আর লবণের বয়ম বাসত। আমার রিজিকে যা আছে তাই তো আমার সামনে আসবে। তুমি ইচ্ছা করলেও রান্না ভালো করতে পারবে না, ইচ্ছা করলেও খারাপ করতে পারবে না। আমার রিজিকে যা আছে, এই রিজিকের বাহিরে একটা দানাও মুখের ভিতরে ঢুকবে না। দিনই বুঝ একটা মানুষের ভিতরে যখন ঢুকবে, তখন এই মানুষটারে আর শাসন করা লাগবে না, তাকে কিছু বলা লাগবে না। দিনদারি হওয়া খুব ভালো করে জেনে রাখবেন, একজন নেককার বিবি যদি কারোর নসিব হয়, পৃথিবীর অর্ধেক কল্যাণ তার নসিব হয়ে যায়। বিবি নেককার হোক, আমরা কে কে চাই? আল্লাহ কবুল করে বলুন আমিন। হাত নামান। 1 বছরের বাচ্চা, বেটা 2 বছর হইব বাচ্চা, উনিও হাত বাড়াইছে, আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ, বলুন আমিন। আল্লাহ কবুল করুক। আমি আজকে আপনাদের কাছে যে বিষয়টা বুঝাতে চাইলাম, আপনারা বুঝতে পারছেন তো? কুরআনুল কারীমের একখানা আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম। কোরআনের আয়াত তো এখনো বলতেই পারি নাই। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, বাহির হইবা না। এর দ্বারাই বোঝা গেল আল্লাহর আদেশ, নারীরা থাকবে ঘরে, বাহিরে যেতে পারবে না। বাহিরে যদি যেতে হয়, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সেই অন্ধকার যুগের মূর্খ যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বাহির হইবা না। এই সৌন্দর্য প্রকাশ করে বাহির হইবা না, এই সৌন্দর্য বলতে কি বুঝাইছেন? মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যাপূর্ণ আলোচনা করেছেন। অর্থাৎ তোমার দিকে মানুষ নজর দিবে, বেপর্দা হইয়া তুমি বাহির হইও না, বিধান মেনে বাহির হইবা। একজন নারী 3টা কারণে ঘর থেকে বাহির হতে পারে। 3 কারণ দেখা দেয় না নারী ঘর থেকে বাহির হইতে পারবে না। 1 নাম্বার ব্যক্তিগত কারণ, 2 নাম্বার ধর্মীয় কারণ, 3 নাম্বার আর্থিক কারণ। 1 নাম্বার ব্যক্তিগত কারণ, 2 নাম্বার ধর্মীয় কারণ, 3 নাম্বার আর্থিক কারণ। ব্যক্তিগত কারণ যেমন নারী অসুস্থ, নিজেরই ডাক্তারের কাছে যেতে হবে, ঘরে থাকলে হবে না, বাহির হইতে হবে। 2 নাম্বার, একজন নারী ধর্মীয় কারণে ঘর থেকে বাহির হতে পারে, যেমন হজ ফরজ হয়ে গেছে, ঘরে থেকে তো আর হজ হবে না। 3 নাম্বার, আর্থিক কারণে ঘর থেকে বাহির হয়ে যায়। নারীকে বরণ পোষণ করার মতো কেউ নাই, উনি নিজের কামাই নিজেই করতে পারবে। এই যে 3টা কারণে ঘর থেকে বাহির হবে, নারীর ইচ্ছা মতো না কোরআনের বিধান মতো, পর্দার সাথে বাহির হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। মা তারাকতু বাদি ফিতনাতান তাযাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এই পৃথিবীর জমিনে আমার উম্মতের জন্য যত কিছু রেখে আসলাম, নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। আমার উম্মতের জন্য এই পৃথিবীতে যত ফিতনা দেখে আসলাম, ফিতনা আছে না নাই? বিভিন্ন দিকের ফিতনা আছে না নাই? ফিতনা কি দুনিয়াতে একরকম না বহু রকম? চতুর্দিক থেকে ফিতনা আসে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের জন্য যত ফিতনা রেখে গেলাম,
নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই না। নারীর চাইতে বড় কোনো ফিতনা দেখেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী নারীদেরকে ফিতনা বললেন, কারণ কি? অথচ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো একজন নারীর সন্তান। হুজুরে কোন সাহাবায়ে কেরাম নারীর সন্তান, আমরা এখানে যারা আছি আমরাও তো নারীর সন্তান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নারীদেরকে ফিতনা বললেন, কারণটা কি? ফিতনা কি ভালো না খারাপ? আর জোরে কোন। আল্লাহর নবী নারীদেরকে ফিতনা বলেছেন, উম্মতের জন্য যত ফিতনা রেখে গেলাম সবচাইতে নারী হলো বড় ফিতনা। নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা নাই। এ আমার উম্মত, নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা তোমাদের জন্য রেখে যায় নাই। নারীর জন্য ফিতনা শব্দটা আল্লাহর পয়গম্বর ব্যবহার করেছেন। এই পৃথিবীর জমিনে অনেক নারী আছে যিনি দোয়া করলে আল্লাহর ওলি 40 জনের ওলির চাইতেও আগে দোয়া কবুল হয়ে যায়। আছে না নাই? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কি বুঝাইলেন? বুঝার দরকার আছে না নাই? আল্লাহর নবী এই হাদিসের মধ্যে নারীদেরকে কি বলছেন? আর জোরে কোন না। আপনারা মনে হয় ভয় পাইতেছেন, হুজুর যেই কামও লাগাইতেছেন, এখন এইখানে ফিতনা বলাইবেন, পরে তো বাসায় গেলে দরজা খুলব না। ভয় পায়েন না, দরজা খোলার ব্যবস্থা করে দেবনি। হাদিস তো আমি 2খানা তিলাওয়াত করছি, বলছিলাম তো 2খানা না, 1খানা হাদিস তিলাওয়াত করেছি। রাসূল নারীদেরকে ফিতনা বলেছেন। আমার উম্মতের জন্য যত ফিতনা আছে সবচাইতে নারী হলো সবচেয়ে বড় ফিতনা। কিন্তু আরেক হাদিস যে তিলাওয়াত করছি, বাসায় যাওয়ার লাইন করেন দরকার না। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, এই পৃথিবীতে যা কিছু আল্লাহ বানাইছেন সকল কিছুই তো উম্মতকে ফায়দা দেয়, মানুষের ফায়দার জন্য আল্লাহ বানাইছেন। ব্যবসা মানুষকে ফায়দা দেয়, চাকরি মানুষকে উপকার করে, গরু উপকার করে, ঘোড়া উপকার করে, কৃষি উপকার করে। পৃথিবীতে যত উপকারী বস্তু আছে সমস্ত উপকারী বস্তু হলো একদিকে, একজন নেককার নারী হলো একদিকে। এই নেককার নারী আমার উম্মতের সবচেয়ে বেশি উপকারী। কথা বুঝে আসতেছে? এক হাদিসের মধ্যে রাসূল নারীদেরকে কি বলছেন? আর এক হাদিসে উপকারী। পৃথিবীর সকল কিছু মিলে যেই পরিমাণ উপকার করতে পারবে, এর চাইতে একজন নেককার নারী বেশি উপকার করতে পারবে। এখন এই হাদিস কেন আমাদের একটু বোঝা দরকার। যেই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল নারীদেরকে ফিতনা বললেন, অথচ তামাম পৃথিবীর বহু নারী আমাদের চোখের সামনে চলাফেরা করে আছে। কাদেরকে আমরা ফিতনা বলবো, কাদেরকে ফিতনা বলবো না? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে নারীদেরকে ফিতনা বলেছেন। উম্মতের জন্য এই নারীরাই হলো ফিতনা। ফিতনাবাজ নারীর কারণে আমার অনেক উম্মত জাহান্নামী হয়ে যাবে। এখন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করে ফিতনা শব্দটা মুহাদ্দিসিনে কেরাম ভাগ করেছেন 3টা ভাগ, 3টা দোষ বাহির করেছেন। আল্লাহর রাসূল যে ফিতনা বললেন, সমস্ত নারীকে ফিতনা বলেন নাই। 3টা দোষের যে কোনো একটা দোষ যেই নারীর মধ্যে পাওয়া যাবে, তোমরা বুঝিয়া নিবা ওই নারী হলো রাসূলের বল্লা সেই ফিতনাবাজ নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নারীকে ফিতনা বলছেন না, দোষের দোষীকে ফিতনা বলেছেন। আরো জোরে কোন। এই পৃথিবীর জমিনে যত কিছু আছে উম্মতকে ফায়দা দিবে সমস্ত কিছু হলো একদিকে, একজন নেককার নারী হলো একদিকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত নারীকে কিন্তু ফিতনা বলেন নাই। 3 কারণেই নারীরা ফিতনাবাজ হয়। 3টার যে কোনো একটা দোষ যদি পাওয়া যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে বলেছেন 3টা কারণ। 1 নম্বর কারণ হলো যে সমস্ত নারীর কারণে উম্মত গুনাহগার হয়, বেপরদা নারী। আরো জোরে কোন। মুহাদ্দিসিনে কেরাম বলেন বেপরদা নারীকে আল্লাহর পয়গম্বর গুনাহগার বললেন, কারণটা কি? ফিতনা বললেন, কারণটা কি?
একজন বেপর্দা নারী ইচ্ছা করলে হাজার হাজার পুরুষকে গুনাহগার বানায় দিতে পারে। হাজার হাজার উম্মত একটা বেপর্দা নারীর কারণে গুনাহগার হয়ে যেতে পারে, জাহান্নামী হয়ে যেতে পারে। এই জন্য আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নারীদেরকে ফিতনা বললেন এক নাম্বার হলো বেপর্দা নারী। বেপর্দা নারী উম্মতের জন্য কল্যাণকামী হতে পারে না, উম্মতের জন্য বেপর্দা নারী হলো ফিতনা। বেপর্দা নারী উম্মতের জন্য ফিতনা। অনেক নারীরা, অনেক মহিলারা আবার আপত্তি তোলে, ফেসবুকেও মাঝে মাঝে লেখালেখি হয়। অনেকেই লেখে, বলুন দেখি আমাদের দেশে দর্শন যে বাড়তেছে, ইফটিজিং অশ্লীলতা বাড়তেছে, এই জন্য কি মানুষের চোখ দায়ী না নারীর পোশাক দায়ী? এই কথা প্রশ্ন লেখে। অনেক নারীরা আবার এই কথাও বলে, আমরারে শুধু পর্দা ওয়াজ করেন, আমরারে শুধু পর্দায় থাকার কথা বলেন, আমরা যেমনি ইচ্ছা চললাম আপনারা চোখ ঠিক করলেই তো হয়ে যায়। ঠিক না বে ঠিক? দুসাই না ফালায় আমরার উপরে। ও ভাই, ভালো করে জেনে রাখবেন, যদি নারীর বেপর্দা চলাফেরার ক্ষেত্রে যদি আমরা চোখেই দায়ী হইতো, তাহলে আল্লাহ পাক শুধু চোখের উপরে আইন পাশ করেই, চোখের উপরে আইন নিয়ম কানুন জারি করেই সমাধান করে দিতেন, নারীর উপরে পর্দার বিধান চাপাইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বানাইছেন। আমাদেরকে কে বানাইছেন? আরো জোরে কন। আমরারে কি মাল মেটিস দিয়ে বানাইছেন আল্লাহর জানা আছে না নাই? কোনটার কি কাজ এটাও জানা আছে না নাই? মানুষকে আল্লাহ পাক বানাইছেন 4 পদার্থ দিয়া, আগুন পানি মাটি বাতাস। আগুন পানি মাটি বাতাস, এই 4টার খাসলত কিন্তু খারাপ। একটার খাসলত ভালো না। যেই 4 বস্তু দিয়ে আমাকে বানানো হয়েছে, আপনাকে বানানো হয়েছে, লক্ষ্য করে দেখুন। 1 নম্বরে আগুন। আগুনের খাসলত কিন্তু ভালো না। আগুনের মধ্যে গুণ বলতে কিছুই নেই, যা আছে সব দোষ। হুজুর কেমনে বললেন? আগুন তো আমাদের অনেক উপকার করে। উপকার করে ঠিকই, বিষও তো উপকার করে। আগুন উপকার করে, নিজে উপকার করতে পারে না। আগুনকে আপনি স্বাধীনভাবে ছেড়ে দিয়ে থাকেন, স্বাধীনভাবে আগুনটাকে ছেড়ে দিয়ে দেখেন, পুরে জ্বালায়া সব ছাই করে দিবে। তার কিন্তু উপকার করার মতো শক্তি তার নাই, তার এটা গুণ না। তার স্বভাব হলো পুরে ছাই করে দেওয়া। তার কাছ থেকে যদি উপকার হাসিল করা লাগে, তারে আপনার আগে নিয়ন্ত্রণ করা লাগবে। আগুন কিন্তু উপকার করতে জানে না। আগুনের স্বভাব হইল জ্বালায়া ছাই করে দেওয়া, ক্ষতি করা। মানুষের ভিতরেও আগুনের প্রভাব আছে, লক্ষ্য করে দেখবেন। আর একজনের ক্ষতি হইলে চা খায় আর ঠ্যাং লড়ায়, কয় হ্যাঁ এতদিন আল্লাহ দেখছে। জোরে কর, ঠিক না বে ঠিক? এটা হইল আগুনের প্রভাব। 2 নাম্বার খাসলত হলো লোভ লালসা। লোভ লালসা মানুষের ভিতরে আছে না নাই? কম না বেশি? 80 বছর বয়স হয়ে গেছে, এখনো বেপর্দা নারী দেখলে গার তেরা করে তাকায়। লোভ কিন্তু গেছে না। 80 বছর বয়স, এরপরেও দুনিয়ার তার স্বপ্ন শেষ হয় না। দেখবেন দুনিয়ার স্বপ্ন তার শেষ হয় না। এটা হইল লোভ। মরণের আগ পর্যন্ত লোভ তার কমবে না। 3 নাম্বার হলো মাটি। মাটি আছে আমাদের দেহে। মাটির প্রভাব হলো, মাটির স্বভাব হলো চুপায় রাখা, গোপন রাখা। লক্ষ্য করে দেখবেন, মাটির পেটের ভিতরে গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি আছে না নাই? মাটি কি এমনি এগুলো আমাদেরকে দিয়া দেয় না? প্রেসার দিয়া বাহির করা লাগে। আমাদের ভিতরেও মাটির স্বভাব আছে, গোপন করার স্বভাব। স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, এমনি দেখবেন কল আসছে, আস্তে আস্তে কথা কয়। বিবিজি গায়ে কার সাথে কথা কয় তুই চিনতে না, গোপন। মোবাইল নিয়ে বাসার থেকে বাইরে যায়, বাথরুমে গিয়ে কথা কয়। আছে না নাই? আরো জোরে কর।
বিবিও মাঝে মাঝে কথা কয়, কথা বলে বলে আবার ডিলিট করে নেয়, গোপন করায় না। মানুষের ভিতরে মাটির প্রভাব। 4 নাম্বার বাতাস। বাতাসের চরিত্র হলো উপরের দিকে উঠা, অহংকারী। টিউবের ভিতরে বলেন, টায়ারের ভিতরে বলেন, রাস্তা পাইলেই উপরের দিকে চলে যায়। মানুষের ভিতরেও দেখবেন কে কার চাইতে উপরে উঠতে পারে। কেউ যদি গল্প করেন আমার দাদার এই পরিমাণ সম্পদ ছিলেন, আমার দাদা হাজি ছিলেন, গল্প যদি করে আর একজন সামনাসামনি গল্প করবো আমার দাদা হাতি দৌড়াইতো, কে কার চাইতে উপরে উঠবো? ঠিক না ঠিক? এটা হলো মানুষের চরিত্র। এই যে 4টা বললাম, কোনো একটার খাসলত ভালো আছে না? সাইরোটা দোষী, দোষী দিয়ে আল্লাহ বানাইছেন, বুঝে বাজ্যে তো আইন করছেন। তোমাকে যে বানাইলাম নারী, তোমার শরীরে একটা টক জাতীয় বস্তু ব্যবহার করা আছে, আর পুরুষের শরীরে লবণ জাতীয় বস্তু ব্যবহার করা আছে। টক আর লবণ একসাথে হইলে কিরকম লাগে? আরো জোরে কর, আজীব ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বিধান করে দিলেন টক আর লবণ একসাথে যেন না মিশে। নারীকে বলা হয়েছে পর্দার সাথে বাহির হওয়ার জন্য, পুরুষকে বলা হয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করো। পুরুষকে চক্ষুর উপরে পর্দা দিয়েছেন মহান মাওলায়ে কারীম, নারীদেরকেও বিধানগতভাবে পর্দা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, সমস্ত নারী তো ফিতনা নয়, আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। জামানার মধ্যে বেপর্দা নারী উম্মতের জন্য বিরাট বড় এক ফিতনা, বিরাট বড় এক ফিতনা। আজকাল মার্কেটের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম না বেশি? একজন নেককার নারী আর ফিতনাবাজ নারী, খুব দুইটার মধ্যে তুলনা করা লাগবে। নেককার নারী হলো উম্মতের জন্য বিরাট বড় ফায়দা। পৃথিবীর সমস্ত কিছু যেই পরিমাণ ফায়দা দিবে, নেককার নারী এর চাইতে বেশি ফায়দা দেয়। স্বামী যদি কোনো কিছু কিনে এনে দেন, কাপড় দিলেন, তার জন্য একজোড় জুতাই কিনে দিলেন, স্বামীর পছন্দটাই তো সবচাইতে বড় পছন্দ। নারীর সাজসজ্জা কি অন্যের জন্য জরুরি না স্বামীর জন্য জরুরি? আরো জোরে কন। একজন স্বামী যদি পছন্দ করে একটা কাপড় দেন, যেই নারী ওই কাপড়েই সন্তুষ্ট থাকেন উনি নেককার নারী, তার মধ্যে নেককার হওয়ার খাসলত পাওয়া যায়। আর যেই নারী স্বামীর পছন্দকে মূল্যায়ন করে না, তোমার পছন্দ তুমি চিনো না, আমারই যেই তৈব তুমি চিনো না, তখন স্বামীও মানে ঠিক আছে তোমারটা তুমি পছন্দ করিয়া লও, কি করব, যার উসিলায় গরম ভাত খাওয়ান লাগে। ঠিক ঠিক। উনি তো খুব বিপদে। অনেক মানুষ দেখা যায় বিবি সাহেব সামনে দিয়ে হাঁটে, দোকানে দোকানে ঘুরে, 3 জিনিস পছন্দ করে, কাপড় পছন্দ করে, জুতা পছন্দ করে, আর স্বামী বেটা ব্যাগ নিয়ে পিছনে পিছনে যায়, বোঝা যায় আমির সাহেব সামনে, মামুর পিছনে। জোরে কর, আপনারা আমার কথা বুঝেন তো?